এই দুনিয়া এটা হচ্ছে প্রতিযোগিতার ক্ষেত্র, এটা প্রতিযোগিতার ক্ষেত্র। আপনি যদি একটু দুনিয়ার বিষয়টুকু দেখেন, আমরা সকাল থেকে উঠি, প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার আমরা যখন রাতে ঘুমাতে যাই, ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্ত এটা আমাদের জন্য প্রতিযোগিতার ক্ষেত্র। তো এই প্রতিযোগিতাটা কিভাবে হতে হবে, এই প্রতিযোগিতা এটা কেন হতে হবে? আজকাল আমরা প্রতিযোগিতা করি টাকা উপার্জনের জন্য, আজকে আমরা প্রতিযোগিতা করি কিভাবে আরেকজনের সাথে মোকাবেলা করব, যুদ্ধ করব, কিভাবে আমার একটা বাড়ি বানাবো। এই বিষয়গুলো দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আমরা প্রতিযোগিতা করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন প্রতিযোগিতাটা আমাদের কোথায় করা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের শুরুতে বলেছেন হুদান লিল মুত্তাকিন। এই কোরআন এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সুবহানাল্লাহ। অন্যত্র বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত এটাকে শুধুমাত্র মুত্তাকিদের জন্য বানানো হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, একটা সংকেত দিয়েছেন, হে আমার বান্দা, এই দুনিয়া প্রতিযোগিতার ক্ষেত্র, তবে অর্থ উপার্জনের জন্য নয়। ওগো আমার বান্দা শুনো, এই দুনিয়াতে প্রতিযোগিতা করবা ঈমানদার হওয়ার জন্য, এই দুনিয়াতে প্রতিযোগিতা করবা নিজেকে মুত্তাকি মুমিন হিসেবে গ্রহণ করার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তা আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতে খুতবার মধ্যে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিত্তিতে আজকে আমরা অল্প সময়ে মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য জানব, বলি ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? খতিব মহোদয় বসা, এই মুহূর্তে আমি কথা বলা এটা আদবের খেলাফ। তারপরে যেহেতু আমার উস্তাদ সমতুল্য হুজুর নির্দেশনা দিয়েছেন, আমি একটু আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত আমি যতটুকু পেয়েছি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 14টা সূরার মধ্যে, কয়টা সূরা? প্রায় 14টা সূরার মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। আবার এই মুত্তাকিন শব্দটা কোরআনুল কারীমে প্রায় 50 বার এসেছে, সুবহানাল্লাহ। তো যে শব্দটা কোরআনে এতবার এসেছে, যে বিষয়টার বৈশিষ্ট্য কোরআনের এতগুলো সূরা তথা 14টা সূরার মধ্যে এসেছে, ওই বিষয়টা কি খুব অল্প সময়ে ফেলে দেওয়ার মতো না। এটা নিয়ে আমাদের কথা বলতে হবে, এটা নিয়ে আমাদেরকে একটু গবেষণা করতে হবে এবং আমাদেরকে আমল করতে হবে। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 14টা সূরার মধ্যে এক এক জায়গায় এক একটা কথা বলেছেন, এক এক জায়গায় এক একটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সূরাতুল বাকারার শুরুতে যদি আমরা দেখি, এখানে আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য দিয়েছেন একভাবে। আবার সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, যেটা আজকের আলোচ্য বিষয়, এখানে আল্লাহ মুত্তাকিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যেগুলো আজকের সময়ে এসে আমি বিশ্বাস করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুন ফিস-সাররাই ওয়াদ-দাররা। মুত্তাকি হচ্ছে তারাই যারা সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে প্রতিটা সময় আল্লাহর রাস্তায় দান সদকার মধ্যে ব্যস্ত থাকে, সুবহানাল্লাহ। যারা সচ্ছল অবস্থায়ও দান করবে, অসচ্ছল অবস্থায়ও দান করবে, যারা সুখের অবস্থায় দান করবে, যারা দুঃখের অবস্থায় দান করবে, তারাই হচ্ছে, কথা বলেন, তারাই মুত্তাকি। এখন আজকে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে, আজকে আপনার পকেটে কম টাকা থাকতে পারে, কিন্তু দান সদকা বন্ধ করা যাবে, আপনাকে দান করতে হবে। নির্দেশনা কার? আজকে আপনার পকেটে কম টাকা থাকলে আপনি কম টাকা দান করবেন, আবার আপনার পকেটে যদি বেশি টাকা থাকে তখন আবার আপনাকে বেশি দান করতে হবে, কথা বলেন ঠিক কি না? তো আপনার সময় ভালো যাক, আপনার সময় খারাপ যাক, আপনার পকেটের অবস্থা ভালো যাক, আপনার পকেটের অবস্থা খারাপ যাক, সব সময় আপনাকে কি করতে হবে? দান করতে হবে, যদি মুত্তাকি হতে চান। আর যদি মুত্তাকি হওয়ার ইচ্ছা না থাকে তাহলে দান সদকা করার কোনো দরকার নাই। মুত্তাকি হতে চাইলে আপনাকে দান করতে হবে,
ইটস প্রায়োরিটি, এটা আপনার প্রথম শর্ত, আপনাকে দান করতে হবে। এখন দেখেন হাদিসের মধ্যে এসেছে, একদিন মদিনার সবচেয়ে গরিব সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরনের মতো শুধু একটা চাদর ছিল, বাসায় আর কিছু ছিল না। আমাদের বাসায় শুধুমাত্র একটা চাদর আছে পরার মতো, আর কোনো কাপড় নাই, এরকম গরিব কেউ আছে? অ্যাটলিস্ট 2 থেকে 3 জোড়া কাপড় তো আমাদের আছে, কথা বলেন ঠিক কিনা? তো মক্কার মদিনার সবচেয়ে গরিব সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়া থেকে ক্রয় করে আমার নবীজির কদমে আজাদ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলছেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, সুবহানাল্লাহ। মক্কার মদিনার গরিব সাহাবী বেলালকে বলছেন, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। সেই জায়গায় আজকে আমার আপনার কি অবস্থা? আজকে আমার আপনার কতটুকু দান করা প্রয়োজন, একটু চিন্তা করার দরকার আছে না নাই? দেখেন, দান সদকা করা এটা মুত্তাকিদের জন্য অন্যতম একটা শর্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বুঝিয়েছেন। এরপরে এখন আসতেছে কঠিন ওয়াজ, যে বিষয়টাতে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য, যে বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের জীবন পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে, সেটা আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়াল কাযিমিনাল গায়যা, হে আমার বান্দারা, যারা মুত্তাকি হতে চাও তোমরা নিজেদের রাগকে কন্ট্রোল করো। সুবহানাল্লাহ পড়ি। কি করতে হবে? নিজের রাগ কন্ট্রোল করতে হবে। আজকে আমাদের সমাজে যত পাপাচার হচ্ছে, যত অন্যায় হচ্ছে, যত রকমের জুলুমবাজি হচ্ছে, সব কিছুর পেছনে এই রাগটাই দায়ী, কথা বলেন ঠিক কিনা? যদি রাগ কন্ট্রোল করতে পারি আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? এই রাগের কারণে বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই রাগের কারণে সমাজে বড় বড় ফিতনার সৃষ্টি হয়ে যায়, এই রাগের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? রাগ চলে এসেছে, হুট করে আপনি আপনার বড়জনকে বকা দিয়ে দিলেন, গালি দিয়ে দিলেন, আপনার বাবার গায়ে হাত তুলে ফেললেন, কিন্তু যখন রাগ চলে যাবে আপনি তখন আর ভাবনার মধ্যে আনতে পারবেন না কত বড় গুনাহ আপনি করে ফেলেছেন, কত বড় পাপ আপনি করে ফেলেছেন। এই জন্য আমার আল্লাহ জানে বান্দার কোন জায়গায় কি সমস্যা, আল্লাহ ওই জায়গার মধ্যে ওষুধ দিয়ে দিয়েছেন, বলে যদি মুত্তাকি হতে চাও তোমরা নিজের রাগকে আগে কন্ট্রোল করো। সুবহানাল্লাহ। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক সুন্দর বলেছেন। কিছুদিন আগে আমাদের বলি খেলা হয়েছে না, কুস্তি যেটাকে বলি আমরা, তো আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যারা ভালো ফাইট করতে পারে, যারা বড় বড় কুস্তি লড়তে পারে, তারাই হচ্ছে আসল বীর, তারাই হচ্ছে প্রকৃত বীর, এরকম বলা হয় না? কিন্তু দেখেন আমার নবীজি হাদিসের মধ্যে বলছেন, লাইসা শাদীদু বিসুরআ, যে ব্যক্তি ভালো কুস্তি খেলতে পারে, ভালো বলি খেলতে পারে, ওই ব্যক্তি প্রকৃত বীর না। যে ভালো কুস্তি লড়তে পারে সে ভালো বীর না। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, প্রকৃত বীর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির রাগের সময় নিজের নফস, নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা বীর খুঁজি কুস্তি খেলার মধ্যে নয়, আমাদের বীর খুঁজতে হবে যে নিজেকে রাগকে কন্ট্রোল করতে পারে। আমার নবীজি কখনো রাগ করতেন না, সর্বাবস্থায় আমার নবীজি আল্লাহর উপর ভরসা করতেন, নিজের রাগকে কন্ট্রোল করতেন। কারণ মুত্তাকি হতে হলে আপনার রাগকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে রাগের কথা বলছিলাম, তায়েফের ময়দানে আমার নবীজির পিঠের উপরে উটের নষ্ট নাড়ি বুড়ি তুলে দেওয়া হয়েছে। আমার নবী বিন্দু মাত্র রাগ করেন? আমার নবীকে আলাইযুবিল্লাহ পাগল বলা হয়েছে, আমার নবী রাগ করেন নাই। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, আমার নবী রাগ করেন নাই। বরঞ্চ আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার উম্মত বুঝে নাই, তুমি তাদেরকে ধ্বংস করিও না, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। সুবহানাল্লাহ। কি দয়ার নবী ছিলেন, কি মায়ার নবী ছিলেন। এক সাহাবী আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আওসিনি ইয়া রাসূলুল্লাহ,
হে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু উপদেশ দেন। আমার নবী বলে, লা তাকদাব, সাহাবী তুমি রাগ করো না। আবার বলছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমাকে কিছু উপদেশ দেন। বলে, লা তাকদাব রাদ্দাদা মিরারান। আমার নবীজি বললেন, সাহাবী তুমি রাগ করতে পারবা না, রাগ করবা না। এর রাগ করবা না কথাটা আমার নবীজি কয়েকবার বলেছেন, সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ফিজিশিয়ান ছিলেন, কত বড় মনোবিজ্ঞানী ছিলেন। কখন কার কি প্রয়োজন, কোন সাহাবীর কি সমস্যা, কোথায় কি বলতে হবে আমার নবীজি আগে থেকেই জানতেন, সুবহানাল্লাহ। সেই অনুপাতে আমার নবীজি নির্দেশনা দিতেন, তুমি রাগ করো না। আরেকজন আসলে বলে, তুমি তোমার বাবা মার খেদমত করো, তুমি এই কাজটা করো। অর্থাৎ যার যেখানে যেটা প্রয়োজন আমার নবীজি সেখানে সেটা দিতেন, সুবহানাল্লাহ। তো রাগের কথা বলছিলাম, এই যে রাগ, এই রাগ এটা অনেক মারাত্মক জিনিস। আমাদের দেহে একটা অ্যাড্রেনালিন নামক হরমোন আছে, যেটা যখন নিঃসরিত হয় তখন আমাদের রাগের মাত্রা বেড়ে যায়। দিস হরমোন ট্রিগার আপ আওয়ার ফাইটিং রেসপন্স, এটা আমাদেরকে মারামারি করতে উদ্বুদ্ধ করে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, মুত্তাকি হতে চাইলে নিজের রাগ কন্ট্রোল করতে হবে। তুমি রাখতে পারবা না, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। তো এই রাগের কথা যখন বলছিলাম, আমার তরুণ যুবক ভাইরা এই জায়গাটার মধ্যে বেশি পিচ্ছিল করেন, এই জায়গাটার মধ্যে ওনারা হুমড়িকে পড়ে যান, নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। তো বলে, হুজুর আমাদেরকে অনেক সময় বলে যে আপনি রাগ কন্ট্রোল করার কথা বলেছেন, কিন্তু এই রাগটা কন্ট্রোল করব কিভাবে? রাগ তো কন্ট্রোল করতে পারি না। এই রাগ যদি কন্ট্রোল করতে পারতাম হয়তো অনেক বড় বড় ওলিদের মধ্যে আমাদের নামও থাকতো। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন রাগ নিয়ন্ত্রণ করে ফেলবেন তখন আপনার গুনাহ আপনা থেকে আস্তে আস্তে ঝরে যাবে, আস্তে আস্তে কমতে শুরু করবে। তো এই রাগ নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার সেই তৌফিক দান করুক, বলি আমিন। আমার নবীজি নিজের রাগ কিভাবে কন্ট্রোল করতেন দেখেন, হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের রওয়ায়াত, শীতের সকালে আমার নবীজি হযরত আনাস বিন মালিককে নিয়ে হাঁটতে বের হলেন। আমার নবীজি সামনে হাঁটছিলেন, হযরত আনাস বিন মালিক আমার নবীজির পেছনে পেছনে হাঁটছিলেন। হঠাৎ করে এক ব্যক্তি আসলো। আমার নবীজির শরীর মুবারকে একটা চাদর পরিহিত ছিলেন। শীতকালে যখন আমরা রাস্তায় বের হই সকালে, ঠান্ডা না লাগার জন্য আমরা একটা চাদর পরি না? তো আমার নবীজিও একটা চাদর পরেছেন, হাঁটছিলেন। কত সুন্দর দৃশ্য, পেছনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছিলেন। তো যে চাদর আমার নবীজি পরেছিলেন সেই চাদরটা ছিল গালিজাতুন খাশিয়া, অর্থাৎ চাদরের এই যে আস্তিন আছে, এই আস্তিনটার মধ্যে একটা কঠিন কর্কশ দাগ ছিল, কাজ করা ছিল, একদম ভারী কাজ করা ছিল। তখন এক ব্যক্তি আসলো, এসে আমার নবীজির চাদর ধরে টান দিল। এত জোরে টান দিল, ওই চাদরের আঘাতে আমার নবীজির এই জায়গাতে ঘাড়ের মুবারকের মধ্যে ছিঁড়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করে দিল। নাউজুবিল্লাহ পড়ি। তো যে আঘাতে আমার নবীজির ঘাড় মুবারক ছিঁড়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো, তাহলে বোঝা যাচ্ছে এটা কত মারাত্মক টান ছিল, কত শক্তি দিয়ে টানটা দিয়েছেন। এই জায়গার মধ্যে যদি আমি আপনি হইতাম কি করতাম? ওই ব্যক্তিটার সাথে আগে ঝগড়া বাজায় দিতাম, দু একটা চড় থাপ্পড়ও দিয়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন আমার নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। ওই ব্যক্তি আসলো, এসে চাদর টান দিল, আমার নবীজিকে আহত করলো। আমার নবীজি তার দিকে তাকাইলেন। ওই ব্যক্তি বলে, ইয়া মুহাম্মদ মুল্লি মিন মালিল্লাহ, আল্লাহ তোমাকে যে ধনসম্পদ দিছে ওই ধনসম্পদ থেকে আমাকে কিছু দান করো। আসছে মূলত ভিক্ষা করতে। কি করতে? কিছু চাইতে আসছে। ভিক্ষা করার স্টাইল দেখছেন? নবীজিকে চাদর টানে নবীজিকে আহত করে ফেললেন, এরপর বলতেছে আমাকে কিছু ভিক্ষা দাও। আমি আপনি হইলে জীবনে ভিক্ষা দিতাম? কিন্তু দেখেন কত দয়ার নবী ছিলেন, কত মায়ার নবী ছিলেন। আমার নবীজি ফালতাফাতা ইলাইহা রাসূল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকালেন, ফাদাহিক, এবং মিষ্টিভাবে একটা মুচকি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। করার কথা ছিল উল্টা, কিন্তু আমার নবীজি মুচকি হাসি দিয়ে নিজের রাগকে কন্ট্রোল করেছেন। শুধু তাই নয়, আমার নবীজি হযরত আনাস বিন মালিককে বললেন, হে আনাস, যাও এই ফকিরকে তুমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন কত দয়ার নবী, কত মায়ার নবী ছিলেন, আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন আর আমরা কি করছি। তো এই রাগ এটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমার নবীজি সহজে কখনো রাখতেন না, কিন্তু যখন
দিন ইসলামের উপর কোনো কথা আসতো, কোরআনের বিরোধিতা হতো, হাদিসের বিপক্ষে হতো, যখন দিন ইসলাম ক্ষতিগ্রস্ত হতো, তখন আমার নবী আর নিজেকে কন্ট্রোল করতেন। আমার নবীজি রাগ করতেন, এমনভাবে রাগ করতেন যে রাগ আর নিয়ন্ত্রণ করা যেত না। তবে ওই রাগের মধ্যে আমার নবীজি হিতাহিত জ্ঞান হারাইতেন না, আমার নবীজি হিতাহিত জ্ঞান ধরে রাখতেন। এবং যারা ইসলামের বিপক্ষে কাজ করত তাদেরকে আমার নবীজি কন্ট্রোল করতেন। এর প্রমাণ হচ্ছে উহুদের ময়দান, বদরের ময়দান, যত রকমের যুদ্ধ ইসলামের ইতিহাসে হয়েছে, দেখবেন আমার নবীজি ইসলামের সাথে রাগ করেছেন। রাগ করে আগে কখনো তলবারি চালান নাই, বরঞ্চ শত্রুপক্ষ যখন তলবারি চালিয়েছে আমার নবীজি সেই শত্রুপক্ষের তলবারিকে প্রতিহত করেছেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা নিজের রাগ কন্ট্রোল করব, কিন্তু দিন ইসলামের বিপক্ষে যখন কেউ দাঁড়িয়ে যাবে তখন আমাদের যুদ্ধ আসানা নাই, তখন আমাদের কণ্ঠ আর বন্ধ করা যাবে। এই যে ফিলিস্তিনের জমিনে আজকে আমাদের ভাইদের উপর অত্যাচার হচ্ছে, আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের এবং মুসলিমের দায়িত্ব। এই যে ব্যক্তিরা যারা আমরা আছি, প্রত্যেকটা মুসলমান এক এক ভাই, এক একজনের আলাদা আলাদা জায়গায় হতে পারে, কিন্তু তারা একটা শরীরের মতো। সুবহানাল্লাহ। শরীরের এক জায়গায় যদি আঘাত লাগে অন্যান্য অঙ্গতে যেমন সেটা খবর হয়, তেমনিভাবে বিশ্বের আনাচে কানাচে যখন কোনো মুসলমান ভাইয়ের উপর অত্যাচার হয় তখন আমরা আর চুপ থাকতে পারি? আমাদেরকে আমাদের কণ্ঠ তুলতে হবে, তাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের জন্য সর্বাবস্থায় প্রস্তুত থাকার সেই তৌফিক দান করুক বলি আমিন। তো যে কথাটা বলছিলাম আমি শেষ করে দিচ্ছি। রাগ নিয়ন্ত্রণ করা এটা খুব কঠিন কাজ। আমার তরুণ যুবক ভাইরা এই জায়গাটার মধ্যে স্লিপ করে ফেলেন, কিন্তু দেখেন কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে এটাও আমার নবীজি আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি 4টা নিয়ম বলে দিয়েছেন। কয়টা নিয়ম? কথা বলেন, কয়টা নিয়ম? 4টা নিয়ম আমার নবীজি বলে দিয়েছেন, যে নিয়মগুলো যদি আমরা ফলো করি আমাদের রাগ অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম নিয়ম একটু খেয়াল করতে হবে, মনোযোগ আছে আপনাদের? তো প্রথম যে নিয়ম আমার নবীজি বলে দিয়েছেন সেই নিয়মটা হচ্ছে, যখন তোমাদের রাগ চলে আসবে তোমরা তখন তাউস পড়বা তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। কারণ রাগ আছে শয়তান থেকে। শয়তান যখন তাউস পড়া হবে তখন আর শয়তান থাকে না। এই জন্য আমার নবীজি শিখিয়ে দিয়েছেন, আগে যদি রাগ চলে আসে প্রথম টিপস হচ্ছে তোমরা তাউস পড়ে নিবা। পারবো ইনশাআল্লাহ? একটু আমল করতে হবে। আমলগুলো যদি আমরা করি তখন দেখা যাবে আমরা দ্বীন ইসলামের অনুসরণ করলে আমার নবীজি যে আমল আমাদেরকে দেখিয়েছেন ওই আমল যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথম টিপস হলো তাউস পড়তে হবে। তাউস পড়ার পর যদি আপনার রাগের নিয়ন্ত্রণ না আসে তখন আপনি কি করবেন? আমার নবীজি বলছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তোমাদের মধ্য থেকে কারো রাগ চলে আসবে সে যেন সাথে সাথে নিজের জবানকে বন্ধ করে দেয়। কি করতে হবে? কথা বলা যাবে, রাগ আসছে সাথে সাথে চুপ হয়ে যেতে হবে, সাইলেন্ট, রিল্যাক্স, কোনো কথা বলা যাবে না। এটা আমার নবীজির হাদিস। কারণ দেখবেন রাগ চলে আসলে আর মুখের উপর কন্ট্রোল থাকে, কাকে কি বলে ফেলতেছি, কাকে কি গালি দিয়ে দিচ্ছি এটার পর্যন্ত আমাদের জ্ঞান থাকে। এজন্য আমার নবীজি শিখিয়ে দিয়েছেন যখন রাগ চলে আসবে তখন তোমরা চুপ হয়ে যাবে, কথা বলবা না। এরপরে তৃতীয় নাম্বার যে টিপস, সেই টিপসটা হচ্ছে লোয়ার অর মিনিমাইজ ইউর অ্যাকশন। আপনার কার্যক্রমকে কমাইতে হবে। সাপোজ আপনি দাঁড়িয়ে আছেন, রাগ চলে আসছে, আপনি আর দাঁড়ায় থাকতে পারবেন না, আপনার বসে যেতে হবে। বসা অবস্থায় যদি রাগ চলে আসে আপনার শুয়ে যাইতে হবে। আপনি যে কাজ করছেন ওই কাজটাকে কমাইতে হবে। এটা আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। লোয়ার অর মিনিমাইজ ইউর অ্যাকশন, তোমার কার্যক্রমকে কমাও। আর এখন তো দেখা যায় কিসের অ্যাকশন কমাবো? যখন রাগ চলে আসে তখন আমরা মারি ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। আপনার কার্যক্রম কমাইতে হবে, এরপরে রাগ আস্তে আস্তে কমে যাবে। চতুর্থ টিপস আমার নবীজি বলছেন, খুব সুন্দর করে বলছেন, ইন্নাল গাদাবা মিনাশ শয়তান, রাগ এটা আসে শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শয়তানা খুলিকা মিনান নার,
আর শয়তান তাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর যেই আগুন, এই আগুনকে নিভাইতে হলে আমাদের কি প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। অতঃপর আমার নবীজি বলছেন ফাইজা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, যখন তোমাদের রাত চলে আসবে তোমরা একটু ওযু করে নিবে। সুবহানাল্লাহ। দেখেন কত বড় ডাক্তার আমার নবীজি ছিলেন, কত বড় মনোবিজ্ঞানী সাইকোলজিস্ট আমার নবীজি ছিলেন। আমাদেরকে বলে দিচ্ছেন কখন কিভাবে রাগ কন্ট্রোল করতে হবে। এই শিক্ষাগুলো আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে বিদায় আমরা নিজেদেরকে ট্র্যাক থেকে হারিয়ে ফেলছি, মুত্তাকি হওয়া থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এরপরে যেই আয়াতের সর্বশেষ যেটা ওয়াল আফিন আনিন নাস, সেটা হচ্ছে অপরকে ক্ষমা করতে হবে, অপরকে ক্ষমা করতে হবে। আজকালকার আমরা নিজের ভাইকে ক্ষমা করতে পারি না, মুসলমান আরেক ভাইকে ক্ষমা করতে পারি না। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কোন মুখে? কথা বলেন ঠিক কিনা? আগে আপনার ভাইকে ক্ষমা করতে হবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াল আফিন আনিন নাস, তোমরা অপর ভাইকে ক্ষমা করা শিখো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলো বললাম, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব সৎকর্মশীল হওয়ার। কি হওয়ার? সৎকর্মশীল হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার সেই তৌফিক দান করুক, সৎকর্মশীল হওয়ার সেই তৌফিক দান করুক বলি আমিন।